নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা তো জানেনই যে বাচ্চাদের কিন্তু লেখার প্রতি ইন্টারেস্টটা খুবই কম থাকে, স্পেশালি বাংলা বর্ণমালা লেখার ক্ষেত্রে কিন্তু একদমই ইন্টারেস্ট থাকে না, বা তারা লিখতেই চায় না বলতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো যদি আপনারা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে বাচ্চারা লেখার প্রতি, স্পেশালি বাংলা লেখার প্রতি ইন্টারেস্টেড হবে এবং তাদের হাতের লেখাও কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে। তবে প্রথমেই আমি যেটা বলবো যে বাচ্চাদের লেখা শুরু করানোর ক্ষেত্রে আগে কিন্তু বাচ্চাদের ফিঙ্গার টিপ, যেটা তার গ্রিপটা কিন্তু মজবুত করা দরকার। প্রথমেই আপনি যদি পেন্সিল ধরিয়ে দিয়ে বাচ্চাকে ডাইরেক্ট অ আ লিখতে বলে দেন বা যে কোনো কিছু লিখতে বলে দেন, সেটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে মোটেও ভালো হয় না। তো প্রথমে পেন্সিল ধরার গ্রিপটাকে মজবুত করার জন্য আপনি যে কোনো কালার দিয়ে দিন বাচ্চার হাতে এবং জাস্ট একটা সাদা পেজ দিয়ে দিন এবং বলুন তাতে যা খুশি করতে, এরকম দাগ টানতে পারে বা যা খুশি তার মর্জি অনুযায়ী সে যে কোনো আঁকিবুকি সেখানে করতে পারে। তাতে কি হবে, স্পেশালি যখন সে এইভাবে কোনো কালার করবে তো তাকে শক্ত করে কিন্তু এই পেন্সিলটা ধরতে হবে। এর ফলে কি হবে, তার ফিঙ্গার টিপটা কিন্তু অনেক মজবুত হবে এবং তার পেন্সিল ধরার গ্রিপটাও কিন্তু অনেক মজবুত হবে। এইভাবে ক্রেয়ন্স দিয়ে আঁকিবুকি করতে করতে যখন আপনার বাচ্চার পেন্সিল ধরার গ্রিপটা খুব মজবুত হয়ে যাবে বা আপনার বাচ্চা পেন্সিল ধরাটাও খুব ভালোভাবে শিখে যাবে, তখন আপনি আসুন মূল পর্বে, মানে অক্ষর শেখানোর দিকে। বাচ্চাকে প্রথম লেখা শেখানোর ক্ষেত্রে আমরা নর্মালি কি করি, যে স্লেট ব্যবহার করি, স্লেট পেন্সিল বা ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, মার্কার, এই ধরনের জিনিস ব্যবহার করে বাচ্চাদেরকে শেখাই। তো আজকে আমি আপনাদের একটু অন্য ধরনের পদ্ধতি দেখাবো, যেটাতে কিন্তু বাচ্চা অনেক মজা পাবে এবং মজা করে কিন্তু লেখার প্রতি আগ্রহী হয়ে উঠবে। যেমন দেখুন, এখানে সাদা কাগজের ওপরে অলরেডি অ আ হ্রস্বই দীর্ঘ এগুলো লেখা রয়েছে। এগুলো প্রিন্ট আউট করা, আপনি চাইলে হাতেও লিখে নিতে পারেন কোনো কাগজের ওপরে, এবং কাগজটা রাখা আছে একটা চ্যানেল ফাইলের মধ্যে। তো আপনিও কিন্তু এই ধরনের চ্যানেল ফাইলের মধ্যে বা যে কোনো অন্য কোনো পরিষ্কার কোনো প্লাস্টিক দিয়ে এটাকে কভার করে কিন্তু বাচ্চাকে এভাবে লিখতে দিতে পারেন। চ্যানেল ফাইলের ক্ষেত্রে সুবিধা কি হয়, এটা সহজে সরবে না। এবং এরপরে আপনি বাচ্চার হাতে কোনো বোর্ড মার্কার দিয়ে দিন। আমার ক্ষেত্রে সরু মার্কারটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি এটা নিতে বাধ্য হয়েছি, কিন্তু সরু মার্কার যেগুলো হয়, মানে বাচ্চার যাতে ধরতে সুবিধা হয় সেই ধরনের মার্কার ব্যবহার করলে আমার মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হবে। তারপরে বাচ্চাদেরকে বলুন এর ওপরে জাস্ট বোলাতে, এইভাবে এইভাবে লিখে ফেললো বাচ্চা অ আ। তো এইভাবে বাচ্চাকে বলুন লিখতে, এবং তারপরে বলুন একটা ম্যাজিক দেখো কেমন হয়, তুমি যেটা লিখেছো সেটা যখনই আমরা কোনো সাদা পেজ দিচ্ছি তখন কিন্তু সেটা সেখানে দেখা যাচ্ছে। তো এইভাবে বাচ্চার সাথে একটা খেলার মতো করে লেখাটা শুরু করেন। এবং এইভাবে লেখার ক্ষেত্রে সব থেকে মজার ব্যাপার কি বলুন তো, আপনি এটা ইচ্ছা মতো মুছেও ফেলতে পারবেন। মুছে ফেলে জাস্ট এটা পরিষ্কার হয়ে গেল, মুছে ফেলে আবার আপনি বাচ্চাকে এটা লিখতে বলতে পারেন। এবং এগুলো একটু মোটা মোটা করে লেখা রয়েছে, যার ফলে কি হবে, বাচ্চার কিন্তু এটা বোলাতে অতটা বেশি অসুবিধাও হবে না এবং তার হ্যান্ডরাইটিংটাও অনেক ভালো হবে। এরপরে নেক্সট আপনি এই ধরনের শিট দিন, যেখানে দেখুন ডট ডট করে লেখা রয়েছে। একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন ডট 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 করে লেখা রয়েছে, এটা সরু করে লেখা। তো এটাও আপনি চাইলে কিন্তু এইভাবে ভিতরে দিয়ে বাচ্চাকে বলতে পারেন, এইভাবে জাস্ট বোলাতে। এবং যখন দেখবেন এইভাবে লিখতে লিখতে বাচ্চার হ্যান্ডরাইটিংটা অনেকটা ইমপ্রুভ করে গেছে, তখন আপনি এইভাবে পেন্সিল দিয়ে বাচ্চাকে এইগুলোর ওপরে ট্রেসিং করতে বলুন বা এর উপর দিয়ে এইভাবে বোলাতে বলুন। তবে এইভাবে লিখতে বলে পুরো প্রসেসটার সময় কিন্তু আপনাকে কিন্তু সেখানে প্রেজেন্ট থাকতে হবে। আপনি বললেন যে তুমি বোলাও আর উঠে চলে গেলেন, সেটা কিন্তু করলে হবে না, কারণ প্রথম প্রথম বাচ্চা তো এই অভিজ্ঞতাটা থাকে না যে সে কোন দিক থেকে শুরু করবে। যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত হয়, তারপরে এরকম হয়, সেটাও তো বাচ্চাকে ভালোভাবে আগে শিখতে হবে। আপনি জাস্ট যদি বলে দেন যে এর ওপর দিয়ে বোলাও আর সেখান থেকে উঠে চলে যান, সে এদিক থেকেও শুরু করতে পারে, এদিক থেকেও শুরু করতে পারে, যে কোনোভাবে শুরু করতে পারে। তো মেন প্রসেসটা বা মেন প্রসিডিওরটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে আগে বাচ্চাকে শিখিয়ে নিতে হবে। এবং এই ধরনের অক্ষরের ক্ষেত্রে আপনি এরপরে, এটা যেমন বড় বড় করে লেখা আছে, এরপরে আস্তে আস্তে এই অক্ষরগুলো সাইজ ছোট করুন। তো
তো এইভাবে ট্রেসিংয়ের থ্রুতে লেখানোর ফলে কিন্তু আপনার বাচ্চার হ্যান্ডরাইটিংটা অনেক বেশি ভালো হবে। এবং যখন দেখবেন যে আপনার বাচ্চা খুব ভালোভাবে এগুলো লিখতে পারছে, মানে কোনো দাগ কোনো সময় দাগ বাইরে যাচ্ছে না, এই দাগের উপর দিয়ে লিখছে, তখন আপনি এর সাথে সাথে ওপরে যে ফাঁকা স্পেসগুলো আছে সেখানে বলুন আলাদা করে এখানে একটা অ লেখো, আ লেখো। এইভাবে আপনার টেস্ট নেওয়া হয়ে যাবে যে সে শুধু ট্রেসিং করেই লিখতে পারছে ভালো, নাকি আলাদা করে নিজে থেকেও লিখতে পারছে। এবং এইভাবে অক্ষর শেখানোর ক্ষেত্রে আপনাদেরকে আগেও আমি বলেছি, আবারও একই কথা বলবো, যে বাচ্চাদেরকে যখন নতুন নতুন কোনো অক্ষর শেখাবেন, যেগুলো সিমিলারিটি আছে যেগুলোর মধ্যে, সেগুলো সিমিলারিটিটা বাচ্চাকে ভালো করে বুঝিয়ে দিন। দেখুন যেমন অ আর মধ্যে সিমিলারিটি আছে, জাস্ট ডিফারেন্স কি এই একটা আকারের। তো এই ধরনের কোনটার সাথে সিমিলারিটি আছে এবং কি সিমিলারিটি সেটা বুঝিয়ে দিলে বাচ্চার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হবে। এবং সে বুঝতে পারবে যে না, আমাকে এতগুলো লিখতে হচ্ছে না, একটা লিখলেই কিন্তু আমি আরেকটা লিখতে পারছি, এ লিখলেই কিন্তু তার মাথায় একটা শিঙের মতো দিয়ে দিলাম, ওই হয়ে গেল। তো এই ধরনের কনসেপ্টগুলো যদি আপনারা বাচ্চাদেরকে ভেঙে ভেঙে বলে দেন, তাহলে দেখবেন ওরা কিন্তু খুব মজা পাবে এবং মজা করে ব্যাপারটা শিখবে এবং লেখার প্রতিও ইন্টারেস্টেড হবে। আর তার সাথে সাথে হ্যান্ডরাইটিং তো অবশ্যই ভালো হয়ে উঠবে। বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও ইউজফুল বলে মনে হবে। আর যদি আপনাদের ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে তাতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সব থেকে আগে আপনি পেয়ে যান। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।